আমার পক্ষে দেওয়া সম্ভব না একসাথে, সেই জন্য ওনারা আমার বাসায় গরু নিয়ে চলে গেছে। 1 মাসের কিস্তির টাকা দিতে পারেননি গ্রাহক, তাই বাড়ি থেকে গরু তুলে নিয়ে গেলেন এনজিও কর্মীরা। ঋণ নিল মালিক আর মাসুল দিতে হলো অবলা গরুকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এবার এমনই ঘটনা ঘটিয়েছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও পৌর শহরের রোড এলাকায়। এলাকাবাসী জানায়, স্থানীয় ওষুধ ব্যবসায়ী সুমন চন্দ্র রায় ইএসডিওর শান্তিনগর শাখা থেকে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আওতায় 1,50,000 টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ গ্রহণের পর থেকে নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করলেও গেল জুলাই মাসের কিস্তি দিতে পারেনি সুমন চন্দ্র। 30 জুলাই হঠাৎ করে সুমনের বাড়িতে হাজির হয় ওই এনজিওর মাঠ কর্মীরা। সে সময় সুমনকে না পেয়ে বাড়ির উঠানে বাঁধা গরু তুলে অফিসে নিয়ে যান তারা। এমন ঘটনায় সাধারণ ঋণ গ্রহীতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিস্তি আদায়ের নামে গ্রাহকদের গবাদি পশু নিয়ে যাওয়া গ্রহণযোগ্য হতে পারে না বলে মনে করেন তারা। ওই দিনকে ওনারা বলে টাকা পাবে, এনজিওর ঋণের টাকা পাবে, ঋণের টাকা নিবে, গরু নিয়ে যাবে। ঋণ পরিশোধের 7 মাস সময় থাকা সত্ত্বেও এনজিওটি গরু নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী সুমন চন্দ্রের। এদিকে গরু তুলে নিয়ে আটকে রাখার 6 দিন পর শেষমেশ বেকায়দায় পড়ে গরুটি ফেরত দেওয়া হয়েছে বলে দাবি এনজিওর ইনক্লুসিভ ফাইন্যান্স বিভাগের আইনুল হক। বলেন, গ্রাহককে না পেয়ে গরুটি কর্মীরা ধরে এনেছিল, এটা তাদের উচিত হয়নি। গ্রাহকের মায়ের জিম্মায় গরুটি ফিরিয়ে দিয়েছে। আইন বলতে বিষয়টা হচ্ছে এরকম যে টাকাটা যেহেতু বাংলাদেশ সরকার, টাকাটাও তো আদায় করতে হবে। এখন যারা কেন্দ্র অফিসার ছিলেন তারা মনে করছে যে যেহেতু সে পালাই যাচ্ছে, তাইলে অন্তত একজন জিম্মাদার তৈরি করে জিম্মাদারটা যেন বলে যে হ্যাঁ তোমার যদি না থাকে তাহলে বাকিটা কিস্তিতে সে শোধ করবে। এরকম একটা পলিসি নেওয়ার জন্যই মূলত এটা কেন্দ্র অফিসার হয়তো এটা করছে। তো এইটা আমাদের যদি উদ্বোধন পর্যায়ে যদি তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাইতো তাহলে কিন্তু আমরা এটা করতে দিতাম না, কোনোভাবে দিতাম না যে না এটা আনতেই হবে। তোমার ইএসডিও একটা গরু নিয়ে আসবে সদস্যের কাছ থেকে, ইএসডিও সারা জীবন দরিদ্র মানুষের জন্য কাজ করতেছে। তো যেহেতু বিষয়টা হচ্ছে এরকম, ওরা মনে করছে যে সে যেহেতু পালায় চলে যাচ্ছে এবং তারই বাপ মা কমপ্লেন করছে, তারাই যেহেতু বলতেছে, ফলে এটা ওরা বিশ্বাস করছে যে হয়তো বাপ মাকে দিয়ে সে ইন্ডিয়ান চলে যেতে পারে। তাইলে যেহেতু বাবা মা বলতেছে যে লাইব্রেরিজ আমরা নিব না, তুই কোনো, তো সেই ক্ষেত্রে এখন উপায়ন্তর না দেখে তারা হয়তো এটা করছে। আমরা মনে করি যে এটা তারা সঠিক করে না। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।